Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো তোমাদের সাথে অনেকদিন পরে আমার দেখা হলো টু জুম মিটিং। হ্যাঁ, যাই হোক, কথা শোনা যাচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু একজন আমাকে বলো। কে কে আছো? কাফি, আরাফাত, আজাদ, হৃদয়, বাকিগুলা কই? ক্লাস যদি কিছুক্ষণ নষ্ট হয়েছে, 5 মিনিট সময় নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার ফলে হচ্ছিল না। কথা বুঝেছো? তো প্রত্যেককে নক দাও, নক দিয়ে জয়েন করতে বলো খুব তাড়াতাড়ি, কারণ খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো বি কেয়ারফুল ইচ এন্ড এভরিবডি। সবাই কি করবে? সবাই সুন্দর মতো ক্লাসটা না করলে কিন্তু ইফেক্টিভ হবে না। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু আমাদের খাতা বোর্ডে পাঠাতে হবে, বুঝেছো? তো কেয়ারফুল হয়ে সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো, তারপর আমি ক্লাসটা শুরু করব। আচ্ছা, যাই হোক, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। 10টা 40 বাজে, সময় নষ্ট করে লাভ নাই। ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আসো তোমাদেরকে যে যে মূলত তোমাদের এটা থার্ড উইকের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট গুলো চলবে 1 2 3 4 এভাবে। ঠিক আছে? কিভাবে চলবে? 1 2 3 4। সৌমিত্র স্যার অড গুলা নিবে 1 3 5 7 9, আমি নিব হচ্ছে 2 4 6 8 10। ঠিক আছে? সো এখানে থার্ড উইকে সেকেন্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এখন যেটা হচ্ছে একটু খেয়াল করো, তোমাদের যে যেটা সেটা হচ্ছে কাভার পেজ সম্পর্কে কিছু বলার দরকার আছে আমার। কাভার পেজে কিভাবে লিখবে সবই তো জানো, জানো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, কাভার পেজে স্যার, হ্যাঁ বলো। শিরোনামটা একটু বলে দেন স্যার, মানে আচ্ছা, শিরোনামটা কিভাবে লিখবো শিরোনামটা ওটা বললে তোমাদের হবে। অবশ্যই ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। স্লাইড টাইটেল খেয়াল নাই? স্লাইড টাইটেল কি দিয়েছিলাম? কৃষি পণ্যের বিপণনের ধারণা, সমস্যা এবং সমাধানে কি উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ এবং কৃষি পণ্যের বিপণন নীতি। ঠিক আছে? এটা হবে তোমাদের কি স্লাইড টাইটেল। বুঝা গেছে? শিরোনাম যেটাকে বলে। বুঝতে পেরেছো? তো যখন যে কোনো জায়গায় প্রবলেম হবে জাস্ট নক দিবে। দেখো এখানে একটু, এই যে দেখো দেখো প্রথম উইকে আমাদের অর্থনীতি আছে, থার্ড উইকে অর্থনীতি আছে, চতুর্থ সপ্তাহে অর্থনীতি আছে, পঞ্চম সপ্তাহে অর্থনীতি আছে। সো যেহেতু এটা থার্ড উইক, সো আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 2। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে 2 গুচ্ছ 3 দেখেছো? সো এখন আমরা যেটা চলে যাব, আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাই। আচ্ছা, একটু খেয়াল করো, এটা হচ্ছে এইচএসসি 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র। আমাদের বিষয় কোড হচ্ছে 110, স্তর এইচএসসি অথবা আলিম। ঠিক আছে? এখন দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার 2 দেয়া আছে, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি।
তো তোমাদের শিরোনামটা কি হবে আমি আবারও বলছি, শিরোনামটা কি হবে একটু খেয়াল করো। কৃষি পণ্যের বিপণনের ধারণা, সমস্যা এবং সমাধানে রাষ্ট্রের ভূমিকা এবং সরকারের কৃষি বিপণন নীতি। ঠিক আছে, এটা হবে তোমাদের কৃষি শিরোনাম। শিরোনামটা তোমরা কোথায় লিখবে? অবশ্যই তোমাদের যে কভার পেজ আছে, কভার পেজের মাঝে ওখানে লিখবে। আর যখনই কভার পেজটা মূল খাতার সাথে A4 সাইজের পেজের সাথে অ্যাড করবে, প্রথম পেজটা খালি রাখবে এবং ওই জায়গায় তোমরা শিরোনামটা দিয়ে দিবে, তাহলে সুন্দর দেখাবে মাঝখানে। ঠিক আছে, পরে সেকেন্ড পেজ থেকে তোমরা লেখা শুরু করবে। বোঝা গেছে? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, কোনো জায়গায় সমস্যা থাকলে বলো। আর মাত্র এই 8 জন কেন? তোমাদের 60 জন থেকে বাকিরা কই? হ্যাঁ কাফি, বাকিরা কোথায়? স্যার গ্রুপে তো স্যার বলে দেওয়া হয়েছে স্যার। তাহলে গ্রুপে পড়ে দিলে এই যে 8 জন নিয়ে ক্লাস করলে এরপরে 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 কি হবে যে স্যার এটা বুঝি না ওইটা বুঝি নাই, এই বারবার কি ক্লাস নিয়ে আমাদের সম্ভব হবে? আমারে বলো। আর এটার উপরে কিন্তু টোটালি নির্ভর করবে তোমাদের সমস্ত কিছু, বলে দেওয়া হয়েছে না? আচ্ছা যাই হোক, আমরা চলে আসি তো। দেখো অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। কি বলেছে একটু খেয়াল করো। বাংলাদেশে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা মানে কৃষির যে মার্কেটিং এর যে ব্যবস্থাটা আছে সেটাই হচ্ছে কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। ঠিক আছে, উত্তরটির সপক্ষে যুক্তি প্রদর্শন পূর্বক সমস্যার সমাধানে সরকার অথবা রাষ্ট্রের নীতিসমূহ ভূমিকা বিশ্লেষণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এরপরে শিখন ফল বা বিষয়বস্তু একটু দেখো। বাস্তব ঘটনা ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে কৃষি পণ্যের বিপণনের সমস্যা সমূহ চিহ্নিত করতে পারবে এবং বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকার বা রাষ্ট্রের অংশগ্রহণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। কৃষির উন্নয়নে গৃহীত নীতি ও কর্মসূচির প্রতি সমর্থন দানে উদ্বুদ্ধ হব। ঠিক আছে, এখন যেটা কথা হচ্ছে যে এই যে রুব্রিক্স এর ভিতরে, রুব্রিক্সটা দেখছো, প্রথমে হচ্ছে তোমাদের ক, খ, গ, ঘ, উম, মানে 1 2 3 4 5টা পার্ট আছে। এই 5টা পার্টে নম্বরের ব্যাপ্তি হচ্ছে 4 করে, তো 5 4 20। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? 5 4 20। একটু খেয়াল করো, প্রথমে ক কি আছে? কৃষি পণ্যের বিপণনের ধারণা। একটু খেয়াল করো, কৃষি পণ্যের বিপণনের ধারণা। এখানে তোমরা যদি ডিরেক্টলি সংজ্ঞা লিখে দাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না? মার্ক কম পাবে। প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন আসতে হবে, ভূমিকায় আসতে হবে। বুঝতে পারছো কি ভূমিকায় আসতে হবে? কৃষি পণ্যের বিপণনের ধারণা চাইছে, আমি শুধু সংজ্ঞা দিয়ে দিলাম সেটা না। এখানে 1 2 3 4 চারটা মার্ক পেতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ভূমিকা দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কি দিতে হবে? ভূমিকা দিতে হবে। ভূমিকা দিতে পারো, একটু খেয়াল করো, আমি একটু বলে দিই। ভূমিকাটা তুমি কি দিবে? যে ধরো কৃষি পণ্যের বিপণন বলছে, তো 2 লাইনের একটা ভূমিকা দিলা যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। এই প্রক্রিয়ায় মানবিক ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়। এটা দিলা তুমি কৃষি পণ্যের বিপণনের ভূমিকা। এই ভূমিকা থাকলে তুমি 1 এ 1 পাবে। এরপরে দিবে যে কৃষি পণ্যের বিপণনের ধারণার ব্যাখ্যা। ঠিক আছে, কৃষি পণ্যের বিপণনের ধারণার ব্যাখ্যা মানে কৃষি পণ্যের সংজ্ঞা দিতে হবে এবং সাথে তোমার ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। এখন কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝায় তোমরা সিকোয়েন্স হিসেবে খাতা কলম দিয়ে লিখে নাও যে কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝাচ্ছে। একটু খেয়াল করো, কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণকে বাজারজাতকরণের ব্যবস্থাকে বোঝায়। ঠিক আছে, কি আবার বলছি একটু খেয়াল করো, কৃষি পণ্যের বিপণন যে ব্যবস্থা বা বিপণনের ধারণা বলতে বোঝায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় মানে আমি কোন জায়গায় কৃষি পণ্যটা কিনবো বা কৃষি পণ্যটা বিক্রি করব
বা কৃষি পণ্য বাজারটা কোথায় থাকবে, এই বাজারজাতকরণ যে সুষ্ঠুভাবে হয় সেটাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন বা মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট। ঠিক আছে, এরপরে এই যে ধারণা বললা, এই ধারণার যদি তুমি ব্যাখ্যায় আসো, ব্যাখ্যা দিতে হবে এই ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হলো কি কি কার্যাবলী এটার সাথে ইনক্লুডেড থাকে। এক হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মানোন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিভিন্ন এবং বিক্রয় প্রভৃতি নির্দেশ করে। সো প্রথমে আমি বললাম যে 2 লাইনের ভূমিকা একে, তারপর আমি বললাম যে কৃষি পণ্যের যে বিপণনটা আছে সেই বিপণনের সংজ্ঞা দিবা এবং এর সাথে কি কি প্রক্রিয়া সংযুক্ত সেটা দিয়ে দিবা। ঠিক আছে, এখন যেটা বলেছে উদাহরণ ছাড়া কৃষি পণ্যের বিপণন ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা, আর একটা হচ্ছে উদাহরণ সহ কৃষি পণ্যের বিপণন ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা। একটা রিয়েলিস্টিক ধারণা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিবে আর একটা উদাহরণ ছাড়া ব্যাখ্যা দিবে। এখন উদাহরণ ছাড়া ব্যাখ্যা যখন তুমি দিতে যাবা তখন সেটা কিভাবে হবে একটু দেখো। সাধারণত বলবে যে কৃষি পণ্যের বাজারজাতকরণ হচ্ছে এমন এক ধরনের ব্যবসায়িক কার্যকলাপ যার মাধ্যমে পণ্যদ্রব্য স্যার আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো, কে বলতেছো, নাম বলে বলো। কাফি স্যার। হ্যাঁ কাফি বলো। স্যার এখানে হচ্ছে ওই যে 1 2 3 4 এটা যে মানে এটা হচ্ছে স্যার শিক্ষকদের প্রতি নির্দেশনা আর কি। যদি কোনো স্টুডেন্ট উদাহরণ ছাড়া স্যার ওই যে কৃষি পণ্য বিপণনের ধারণা আপনার সাথে মানে প্রত্যাশিত ব্যাখ্যা দেয় কিন্তু উদাহরণ দেয় না, তাহলে আপনি তাকে 3 নাম্বার দিবেন। আর যদি হ্যাঁ সে উদাহরণ সহ দেয় তাহলে 4 নাম্বার হ্যাঁ পাবে হ্যাঁ স্যার। সেক্ষেত্রে কি আমরা ওই যে উদাহরণ ছাড়াও ব্যাখ্যা দিব আবার উদাহরণ সহ দিব, দুইটা দিতে হবে কিনা? হ্যাঁ একসাথে দুইটা দিতে উদাহরণ হবে, সহ আমরা দুইটা দিতে প্রত্যাশিত হবে। ধারণা ব্যাখ্যা। হ্যাঁ দুইটা দিতে হবে, কারণ তুমি শুধু যদি ভূমিকা লেখো 1 পাবা, ঠিক আছে, আর যদি কৃষি পণ্যের ডিরেক্ট সংজ্ঞা দিলা ভূমিকা দিলে না তাহলে কি হবে 2 পাবা। প্রত্যেকটা জিনিসে এখানে 1 এ 1, 2 এ 1, 3 এ 1, 4 এ 1, ব্যাপারটা বুঝছো? প্রত্যেকটা পার্টে 4টা পার্ট আছে, 4টা পার্টে 1 1 করে ভূমিকায় 1 আছে। কৃষি পণ্যের যে বিপণনের শুধুমাত্র সংজ্ঞা সেখানে 1 আছে, আর কৃষি পণ্যের বিপণনের প্রত্যাশিত যে ধারণাটা আছে সেই ধারণার ব্যাখ্যাটা যদি দাও উদাহরণ ছাড়া তখন 1 পাবা, আর উদাহরণ সহ যদি ব্যাখ্যাটা দাও তখন 1 পাবা। তো এই 4টা পার্টি তোমাদেরকে কেন দেখিয়ে দেওয়া হচ্ছে, এই 4টা পার্টি যাতে তোমার কৃষি পণ্যের বিপণনের যে ধারণাটা আছে ধারণাটাই চলে আসে। যদি 4টা পার্টের একটা পার্ট বা 2টা পার্ট মিসিং হয় তাহলে 2 মার্ক পাবা। যদি এই 4টা পার্টে 3টা পার্ট থাকে তাহলে 3 পাবা, আর 4টা পার্টে যদি 4টা পার্টই থাকে তাহলে 4 এ 4 পাবা। ঠিক আছে, আর তোমাদের এই অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের বোর্ডে চলে যাবে। ঠিক আছে, আমাদের থেকে মার্কিং নিয়ে টোটালি বোর্ডে চলে যাবে। সো বি কেয়ারফুল। এখন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। প্রথম, কৃষি পণ্যের বিপণনের ধারণা, সমস্যা আছে? হ্যাঁ কারো কোনো কোশ্চেন স্যার থাকলে জানি। হ্যাঁ বলো বলো। ক নাম্বার বুঝতে পেরেছি। কয় নাম্বার বুঝতে পারছো তো? তো প্রথমে তুমি কি দিবা, প্রথমে ভূমিকা দিবা, তারপরে কৃষি পণ্যের যে সংজ্ঞা আছে সংজ্ঞার সাথে 1 লাইনের কথা বলবা, ব্যাখ্যা দিবা। এরপরে হচ্ছে উদাহরণ ছাড়া ব্যাখ্যা দিবা আর একটা উদাহরণ সহ ব্যাখ্যা দিবা। উদাহরণ সহ বলতে কি বোঝাচ্ছে, কৃষির যে প্রসেস গুলো আছে, ঠিক আছে, কৃষি পণ্যের যে প্রসেস গুলো আছে, কৃষি পণ্যের বিপণনের যে ধারণার ব্যাখ্যা, বিপণন মানুষ কেন করে একটু বলো তো দেখি। বিপণনের উদ্দেশ্য হচ্ছে মোটামুটি মার্কেটিং করা। মার্কেটিং এর কারণটা কি? 1 হচ্ছে উৎপাদন বৃদ্ধি, 2 হচ্ছে বন্টন ব্যবস্থার উন্নয়ন, 3 হচ্ছে ভোগ বৃদ্ধি, 4 হচ্ছে নিয়োগ বৃদ্ধি। হ্যাঁ, এটা কোথায় দিবা? 3 এ দিবা না 4 এ দিবে? এটা দিবা 3 এ। ঠিক আছে, এটা দিবা 3 এ। কৃষি পণ্যের বিপণন ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা, বারবার বলছি ব্যাখ্যা। কৃষি পণ্য মানুষ বিপণন কেন করে?
সেটা ব্যাখ্যা দিতে গেলে এক হচ্ছে উৎপাদন বৃদ্ধি, 2 হচ্ছে বন্টন ব্যবস্থার উন্নয়ন, 3 হচ্ছে ভোগ বৃদ্ধি, 4 হচ্ছে নিয়োগ বৃদ্ধি। এখন উৎপাদন বৃদ্ধি বলতে কি বোঝায় একটু খেয়াল করো, শুনে নাও। উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার জন্য বাজারজাতকরণের প্রয়োজন, আর বাজারজাতকরণের বিভিন্ন ধাপ যেমন ক্রয় বিক্রয়, বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, অর্থ যোগান, কৃষি সহ অন্য উৎপাদন বৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করে। বন্টন ব্যবস্থার উন্নয়ন, হ্যালো মাইক টেস্ট। কাফি যাস নাই আজকে? যাবো একটু পরে, এই যে ক্লাস করে যাবো। একা যাবি? একা যাবো। আরাফাতে শুধু শুধু যাইবে কেন? ওই যে রিয়াদ আছে, রিয়াদের আসলো কলেজে। সারে কই গেল রে? ক্লাস দেখতে হচ্ছে না, তো আমি আরো চলে যেতাম ক্লাসটা তো। আমাদের ইকোনমিক্সে টোটাল বয়স কতজন কাফি? 60 জনের কাছাকাছি, 55 জন হবে মনে হয়। ইয়া তুই স্যারে ইনবক্সে নক দে। ইকোনমিক্সে 50 জন হোস্টি? বিপ্লব, বিপ্লব আসোস? আচ্ছা, হোস্ট কি স্যার না? এই কাফি আমাকে এই তৃতীয় আর চতুর্থ সপ্তাহ মিলা বুঝছস কয়টা অ্যাসাইনমেন্ট? আচ্ছা সবাই সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা তাহলে প্রথম ক হলো, ঠিক আছে। খতে খেয়াল করো একই জিনিস, কৃষি পণ্যের বিপণন যে ব্যবস্থা রয়েছে, ওই এক কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার ভূমিকা দিবে। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা বলতে কি বোঝায় তখন সংজ্ঞা দিবে, কি কৃষি পণ্যের কিভাবে একটা কৃষি পণ্য
গুদামজাত করা হয়, কৃষি পণ্যের ক্রয় বিক্রয় কোথায় করা হয়, কিভাবে করা হয়, কৃষি পণ্যের অর্থায়ন কিভাবে হবে, বিজ্ঞাপনের মাধ্যমে হবে বা কোথায় হবে, এই টোটাল যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। ঠিক আছে 2। এরপরে হচ্ছে উদাহরণ ছাড়া তুমি কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার ব্যাখ্যা দিবে, আরেকটা হচ্ছে উদাহরণ সহ কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার প্রত্যাশিত ব্যাখ্যা দিবে। তো প্রত্যেকটা পার্টে 1 করে থাকবে, তো 4টা পার্টে 4। তুমি যদি 2টা পার্ট দাও, ভূমিকা এবং সংজ্ঞা দাও, তাহলে 2 পাবে। আর ভূমিকা সংখ্যা আর একটা হচ্ছে উদাহরণ ছাড়া ব্যাখ্যা দিলে 3 পাবে, আর উদাহরণ সহ ব্যাখ্যা দিলে 4 পাবে। তো প্রত্যেকটা ফ্যাক্টরে 1 1 1 1 করে। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তার সাথে সাথে রেইজ হ্যান্ড করে বলা শুরু করবে, কোনো সমস্যা নাই। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ কাফি বলো, কি সমস্যা? আর হচ্ছে উদাহরণটা আমরা কিরকম দিব, যে এরকম হবে উদাহরণটা যে একজন মানে বিক্রেতা তার মানে সবজিটা বাজারে নিবে বিক্রি করার জন্য, এখন সেখানে ক্রয় বিক্রয় করবে, এটা হচ্ছে কৃষি পণ্য বিপণন, এরকম নাকি অন্যরকম উদাহরণ? আচ্ছা, এখন কৃষি পণ্যের বিপণন একটু খেয়াল করো। কৃষি পণ্যের বিপণন, কৃষি পণ্য বলতে কি কি বোঝায়? শাক সবজি চাল ডাল এগুলোই তো কৃষি পণ্য। আর এই কৃষি পণ্যের উদাহরণ বাস্তব বা রিয়েলিস্টিক উদাহরণ দিতে গেলে তুমি ওই ধরনের উদাহরণ দিতে পারবে, যে কৃষি পণ্য সাধারণত আমাদের গ্রামে স্বল্প পরিসরে চাষাবাদ করা হয়, যখন গ্রামের উঠানে চাষাবাদের পরে কিছুটা এক্সেস থাকে, পারিবারিক যে পরিবারের ভোগে পরে যে এক্সেস থাকে, সেই পণ্যটা আমাদের গ্রামে কি কোথায় নিয়ে যায়? আমরা বাজারে নিয়ে যাই। বাজারে ভ্যানের সাহায্যেও নিয়ে যেতে পারি। ভ্যানের সাহায্যে নিয়ে যেয়ে বাজারে সাধারণত প্রতিটা গ্রামে লোকাল যে বাজারটা থাকে সপ্তাহে 2 দিন হাট হয়, এই 2 দিনে যে বিক্রিটা করা হবে এবং মানুষের অন্যান্য নিজের প্রয়োজন মিটিয়ে যে মানুষের যে প্রয়োজন মিটানো হবে, সেটাকে কৃষি পণ্যের বিপণন বলা হয়। আর যদি বাণিজ্যিক ভাবে আমি কৃষি পণ্য তৈরি করি বাণিজ্যিক ভাবে, তবে সেটা আমাকে কি করতে হবে? প্রথমে গ্রাম থেকে আমার উপজেলা আসতে হবে, উপজেলা থেকে জেলা, জেলার থেকে একদম বিভাগীয় শহর, এভাবে টানবে সিকোয়েন্সটা। সিকোয়েন্সটা এভাবে টানো, তাহলে টিচার বুঝবে না ও ব্যাপারটা বুঝে লিখছে। আর একজনের সাথে আরেকজনের যাতে না মিলে কিন্তু তোমাদের মার্ক কমে যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে 0 দিয়ে দিতে। তো তোমরা বুঝে ওইভাবে কাজগুলো করবে। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে এখন ক এবং খ। ক খতে কারো কোনো সমস্যা আছে? স্যার বইতে তো কৃষি পণ্যের মানে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা সম্পর্কে কিছু বলে না স্যার, যদি আপনি একটু বলতেন যে আসলে কৃষি পণ্যের ব্যবস্থাটা আমরা। আচ্ছা, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা কৃষি পণ্যের বিপণন প্রায় সেমই। কেন, কৃষির যে পণ্যটা আছে সেই পণ্যটা আমি যখন কোনো জায়গায় ক্রয় বিক্রয় বা বাজারজাত করব, তখন সেটাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন। আর কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা বলতে যেটা বোঝায়, যে প্রক্রিয়ায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাত করা হবে, যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। ক্লিয়ার হইছো? যে প্রক্রিয়ায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ করা হবে, যে প্রক্রিয়ায় বা যেই প্রসেসে কিভাবে আমি বাজারজাতকরণ করব, কোথায় ক্রয় বিক্রয় করব, আর বাজারজাতকরণ করতে গেলে সেটাকে আমি উপজেলায় করব না নিজের গ্রামে করব। নিজের গ্রামে যদি করি এক ধরনের প্রসেস থাকবে, আর বাণিজ্যিক ভাবে যদি আমি কৃষি পণ্য উৎপাদন করি, তাহলে আমি সেটাকে আমার গ্রাম থেকে বের হয়ে আমি উপজেলায় আনবো। উপজেলায় যদি আমার চাহিদা মিটে যায়, এরপরে চলে যাব আমি কোথায়? বিভাগীয় শহরে, জেলা শহরে। তো সেটা করতে গেলে আমার প্রথমে কি করতে হবে? আমার প্রথমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, এরপরে অর্থ যোগান করতে হবে। কৃষি পণ্যটা কোন জায়গায় রাখলাম, ধান চাল, হ্যাঁ, সেটা গুদামজাতকরণ করতে হবে। কিভাবে আমি উৎপাদন করব, কিভাবে আমি পরিবহন করব, কিভাবে আমি ঝুঁকি নিব, ঠিক আছে? এই যে টোটাল বা তথ্য সংগ্রহণ করব, আমার যে কৃষি পণ্যটা আছে সেটা বিজ্ঞাপনের দরকার আছে কিনা, বা সেই কৃষি পণ্য যদি চাল হয় চালের প্যাকেটজাতকরণ কিভাবে করব, এই যে টোটাল যে প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে বলা হবে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, বা যে সিস্টেমের মাধ্যমে আমি কৃষি পণ্যটা বিপণন করব, সেটাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে?
কাফি? জি স্যার। আচ্ছা, এখন আসো গ, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সমস্যা। এখন একটু খেয়াল করো, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে, যদি তুমি সমস্যাগুলো 4 বা ধরো 5টি বিপণন সমস্যা চিহ্নিত করো এবং ব্যাখ্যা করো, তখন তুমি পাবে 1। যদি 6 থেকে 7টি বিপণন সমস্যা চিহ্নিত ও ব্যাখ্যা করো তাহলে পাবে 2। 8 থেকে 9টি যদি বিপণন সমস্যা চিহ্নিত করো ও ব্যাখ্যা করো তাহলে পাবে 3। আর 10 থেকে 12টি যদি বিপণন সমস্যা চিহ্নিতকরণ করো ও ব্যাখ্যা করো তাহলে পাবে 4। সো কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ করার ক্ষেত্রে তোমাকে মিনিমাম 12টি পয়েন্টের মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, 12টি। তো সর্বোচ্চ 12টি করবে, 12টি করলে 4-এ 4 পারবে। যদি 8-9টি করো তাহলে 3 পাবে, যদি 6-7টি করো তাহলে 2 পাবে, যদি 4-5টি করো তাহলে 1 পাবে। তাহলে কৃষি পণ্যের বিপণনের যে সমস্যা, প্রথমে হলো অনুন্নত যোগাযোগ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অপ্রতুল বাজার ব্যবস্থা, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, দুর্বল বাজার কাঠামো, বিপণনে ঋণের অভাব, শিক্ষার অভাব, পণ্যের মান নির্ধারণের জটিলতা, বাজার তথ্যের অভাব, দামের যে উত্থান পতন, সরকারি নীতির অভাব, প্রতিযোগিতার অভাব। এইভাবে পয়েন্ট আকারে, পয়েন্ট লেখার দরকার নাই, জাস্ট প্যারা করে দিয়ে লিখবে, লিখে দেন ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করলে 12টা যদি দাও তাহলে তুমি 4-এ 4 পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখানে কোনো সমস্যা আছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? এখন আসো যেটার কথা, যে কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধানে রাষ্ট্রের ভূমিকা আর সরকারের কৃষি বিপণন নীতি। ঠিক আছে, কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধানে রাষ্ট্রের যে ভূমিকা, রাষ্ট্রের কি কি ভূমিকা আছে, এখানে যদি বিপণনের সমস্যার সমাধানে রাষ্ট্রের 1টি ভূমিকা দাও তাহলে 1 পাবে, 2টি দিলে 2, 3 থেকে 4টি দিলে 3 পাবে, 5 থেকে 6টি ভূমিকা দিলে তাহলে তুমি কত পাবে? 4 পাবে। তো কৃষি পণ্যের বিপণনে সরকার বা রাষ্ট্রের উদ্যোগের ক্ষেত্রে মিনিমাম তোমাকে 6টা ভূমিকা দিতে হবে। 6টা ভূমিকার ক্ষেত্রে 1 হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, 2 হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি, 3 হচ্ছে কৃষি পণ্যের মান উন্নয়ন, 4 হচ্ছে কৃষি বীমা প্রচলন, 5 হচ্ছে উপকরণ সহায়তা ও ভর্তুকি, 6 হচ্ছে কৃষি সার্ভিস বা কৃষি তথ্য সার্ভিস চালুকরণ। একটু খেয়াল করো, আমি একটু বলে অবকাঠামো সরকার কিভাবে উন্নয়ন করবে, যে কৃষি খাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কৃষকরা পায় না, সেজন্য বাজারজাতকরণের নিমিত্তে সরকার সারা দেশে সরকারি উদ্যোগে কৃষি বিপণন দল বা কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং লিঙ্কেজ তৈরির জন্য ঢাকাতে একটি সেন্ট্রাল মার্কেট নির্মাণের কাজ গাবতলীতে সম্পন্ন হয়েছে এবং এটা হওয়ার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কৃষি পণ্যের যে বিপণনের সমস্যা আছে তার সমাধানে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, ঠিক একইভাবে এরকম উৎপাদনশীলতা বৃদ্ধিতে বলবে যে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার ভূমিকা পালন করে, যে মানসম্মত বীজ যে আছে সেটা নিশ্চিতকরণ, জমিতে আবাদি জমিতে অনাবাদি বা যে জমিগুলো আছে সেগুলো আবাদি জমিতে রূপান্তরকরণ, এছাড়া কৃষি পণ্যের যে রোগ বালাইগুলো হয়, রোগ বালাইয়ের জন্য পরীক্ষাগার স্থাপন, শস্য সংগ্রহোত্তর ফসলের ক্ষতি কমানোর কার্যক্রম সম্প্রসারণ, কৃষিতে যাতে ন্যায্য মূল্য পায় সেটার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। এভাবে যদি পদক্ষেপ নেয় আর নিলে
আস্তে আস্তে কৃষির উৎপাদনশীলতা বাড়বে। এছাড়া কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের মান যেন উচ্চ থাকে সেজন্য সরকার নীতি গ্রহণ করতে পারে। এই নীতির ফলে কৃষি পণ্যের ভালো দাম এবং দেশীয় পণ্যের ব্র্যান্ডিং এর সুনাম তৈরি হবে। কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে তোমার বীজটা যদি ভালো হয়, রোগ বালাই যদি কম ধরে বা রোগ বালাই ধরলে সাথে সাথে আমাদের কৃষি অধিদপ্তর আছে জেলায়, সেখান থেকে নিয়ে এসে কি কারণে হচ্ছে সেটার জন্য গবেষণাগার স্থাপনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করা যায় এবং সেই সমস্যা রোধে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এইভাবে তুমি মিনিমাম কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধানে রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকায় মিনিমাম 6টা দিবে। 6টা দিলে তুমি পেয়ে যাবে 4 মার্ক। ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত ক খ গ ঘ কারো কোনো সমস্যা আছে আমাকে বলো। কে কয়জন আছো? কারো যদি কোনো সমস্যা থাকে বলো। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম, রোল, সেকশনটা দিয়ে দাও। চ্যাট বক্সে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন এখনই দিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো কৃষি পণ্যের লাস্টে সরকারের কৃষি বিপণন নীতি। সরকারের কৃষি বিপণন নীতি, সরকারি কৃষি বিপণন নীতি। এখানে সরকারের যদি একটি নীতি বিপণন নীতি দাও তাহলে তুমি 1 পাবে, 2টি সরকারের বিপণন নীতি দিলে 2 পাবে, 3টি কৃষি বিপণন নীতি দিলে 3 পাবে, 4টি কৃষি বিপণন নীতি দিলে 4 পাবে। এখন তাহলে বিপণন নীতিগুলা কি কি আমার আগে সেগুলো জানতে হবে। সরকারের যে বিপণন নীতিগুলো আছে, বিপণন নীতিগুলো প্রথমেই হচ্ছে তোমার মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ। মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ, ঠিক আছে? দালাল, ফরিয়া, ব্যাপারী, আড়তদার এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বিপণনের মাধ্যমে এদের হাত থেকে কৃষক এবং ভোক্তাকে রক্ষা করতে পারবে, যাতে কৃষি পণ্য ভোক্তার হাতে চলে আসবে। ঠিক আছে? এছাড়া ফসল 2 নাম্বার হচ্ছে ফসল ওঠার সময় কি করতে হবে? প্রচুর পরিমাণ ফসল ওঠে, ওই সময় কৃষকের মূল্য কম পায়, যার ফলে ওই সময় সরকার কিনে রাখবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, কিনে রাখবে যাতে কৃষকরা বাম্পার ফলনের দরুন কৃষকরা ক্ষতিগ্রস্ত যাতে না হয়। ঠিক আছে? এছাড়াও কি করতে পারবে সরকার? 3 নাম্বার, সরকার কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন বিভাগ চালু করতে পারে। 4 নাম্বার হচ্ছে কৃষি পণ্যের নমুনাকরণ, পাইকারি বাজার, গ্রাম্য হাট বাজার, রাস্তাঘাট উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপনে সরকার বেসরকারি খাতকে কি করতে পারে? উৎসাহিত করতে পারে। ঠিক আছে? এছাড়াও 5 নাম্বার আমি বলে দিচ্ছি, কৃষক এবং ভোক্তার স্বার্থ রক্ষায় সরকার বিপণন বিভাগের মাধ্যমে ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষি পণ্য ক্রয় করে আবার দাম বেড়ে গেলে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি করে ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে পারে। আসলে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার গুলো হচ্ছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। ঠিক আছে? তো বর্ণনামূলক তোমরা সুন্দর মতো করে এইভাবে কাজগুলো করবে। তোমরা সবাই দিয়েছো চ্যাট বক্সে তোমাদের নাম, রোল এবং সেকশন? জি স্যার। নাম, রোল, সেকশন মাত্র 6 জন দিয়েছো, বাকিরা কোথায়? 6 জন দিয়েছো, বাকিটা দিয়ে ফেলো তাড়াতাড়ি, কারণ এটা এভিডেন্স থাকবে কে কয়জন ক্লাস করছো, তোমাদের গাইড টিচার জানবে, সবাই জানবে। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যখন লিখবো স্যার ক হ্যাঁ। খ গ ঘ উ এর উত্তর লেখার সময় আমরা উপরে মানে ক খ গ ঘ উ ও লিখবো কিনা, মানে উপরে কোনো নং প্রশ্ন উত্তর বা ক অংশ বা শুধু ক এরকম? যে তুমি দিতে পারো, আসলে এখানে ক নং প্রশ্নের উত্তর ওভাবে কিন্তু নাই। হ্যাঁ, যেমন আমরা লিখি 1 নং প্রশ্নের উত্তর ক, তাই না? আমরা এইভাবে লিখি 1 নং প্রশ্নের উত্তর ক, কিন্তু এখানে 1 নং 2 নং কিছুই নাই। আছে? তোমাদের স্যার কিভাবে গাইডলাইন দিয়েছে, কি দিতে বলেছে সৌমিত্র স্যার?
আমরা যখন স্যারটা লিখেছি শুধু ক অংশ লিখেছি বা ক লিখেছি উপরে আর কি। হ্যাঁ এরকমই But দিবা। ওই সময় স্যার হ্যাঁ বলো। ও ছিল না আর কি আমাদের, ওই স্যার আগের অ্যাসাইনমেন্টে ও ছিল না, হ্যাঁ ক আমাদের খ গ ছিল ঘ, ক অংশ বা ক দিয়ে তারপরে তোমরা লিখে ফেলো। উপরে ক অংশ দিয়ে স্যার। একটা আন্ডারলাইন করে দেন ওই ক অংশের যাতে 4টা পার্ট থাকে প্যারা প্যারা করে দিয়ে দিবা, ভূমিকা দিবা, তারপরে কৃষি পণ্য বিপণনের সংজ্ঞা, উদাহরণ ছাড়া ব্যাখ্যা, উদাহরণ সহ ব্যাখ্যা। মাথায় রাখতে হবে এই 4টা পার্ট থাকলে তুমি 4-এ 4 পাচ্ছ। কথা বুঝছো? ঠিক এভাবে দিবা, ক খ অংশ অথবা খ দিতে পারো, নিচে একটা আন্ডারলাইন করে দেন খ এর ব্যাখ্যাগুলো দিতে পারো, এরপরে গ, এরপরে ঘ, এরপরে উম। আর ওখানে উম ছিল না, ওটা হচ্ছে 4-16-তে, এটা হবে 20-এ। ঠিক আছে? আর কিছু? আর যদি সমস্যা থাকে বলো। আর কারো কি জানার কিছু আছে? বিপ্লব, বিপ্লব আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা আরেকটা হ্যাঁ স্যার ছোট কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার কৃষি বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের যে ভূমিকা স্যার, হ্যাঁ এখানে স্যার এই বিষয়টা স্যার আরেকটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, কৃষি 4 নাম্বার। পণ্যের বিপণনে রাষ্ট্রের ভূমিকা মানে কৃষি পণ্যের মার্কেটিং এর ক্ষেত্রে রাষ্ট্র কি কি পদক্ষেপ নেয়, রাষ্ট্র কি কি করে, রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে প্রথমত একটু খেয়াল করো, কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে রাষ্ট্রের মূল কাজ হচ্ছে অবকাঠামো উন্নয়ন করতে হবে কৃষি পণ্যের সাথে রিলেটেড। আমি কৃষি পণ্য নিয়ে যে রাস্তায় রাখতে পারবো না, রাখতে পারবো? রাখতে পারবো না। কৃষি পণ্য যেমন ধান, চাল, গম, না স্যার। এগুলো আমি উৎপাদন করলাম, উৎপাদন করার সাথে সাথে আমি আমার নিজের কি মিটাইলাম, আমার নিজস্ব মানে ভোগ মিটানোর পরে যে উদ্বৃত্তটা থাকবে সেটাই নিয়ে যে কিন্তু আমি বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গেলে কি আমি রাস্তার উপরে রাখতে পারবো না। তো রাষ্ট্রের যেটা কাজ সেটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন করতে হবে। অবকাঠামো কিভাবে উন্নয়ন করতে হবে? যে কৃষকদের মাধ্যমে কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন বা লিঙ্কেজ তৈরি করার জন্য ঢাকার সেন্ট্রাল মার্কেট মানে গাবতলীতে একটা কৃষি পণ্যের বিপণনের জন্য একটা কি নির্মাণ করা হচ্ছে, মার্কেট, সেন্ট্রাল মার্কেট নির্মাণ করা হচ্ছে। সো এরকম কৃষি পণ্য অবকাঠামোগত উন্নয়নের জন্য তোমার হচ্ছে গ্রাম পর্যায়ে বা উপজেলা বা বিভাগ বা জেলা পর্যায়ে আমার অবকাঠামো উন্নয়নের জন্য যাতে কৃষক কৃষি পণ্য নিয়ে যে ওই জায়গায় রাখতে পারে, ওয়্যার হাউস টাইপের। হ্যাঁ, ও যেখান থেকে কৃষি পণ্যটা বের করে কৃষক ইজিলি ঢাকায় বা বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যেতে পারে, সেটার জন্য সরকার কর্তৃক একটা অবকাঠামো দালান বা ওয়্যার হাউস তৈরি করে দিতে পারে। ঠিক আছে? এছাড়াও কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ আছে। আরেকটা পয়েন্ট, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে হচ্ছে কৃষির যে আমি কাঁচা মালটা দিচ্ছি বা র ম্যাটেরিয়ালস, এই যে র ম্যাটেরিয়ালসটা যাতে উন্নত মানের হয়। হ্যাঁ, কৃষির যে পণ্য সেটা ধান হতে পারে, সেটা গম হতে পারে, যে কোনো কিছু র ম্যাটেরিয়ালসটা যাতে উন্নত হয় এবং সরকার ডিরেক্ট যে র ম্যাটেরিয়ালসটা কৃষকের হাতে দিতে পারে সেই জন্য ভালোটা, সেজন্য তার কি করতে হবে? কৃষির মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তাদেরকে নিতে হবে। যে কোথা থেকে চারা আনলে ভালো হয় অথবা কোথা থেকে র ম্যাটেরিয়ালস আনলে ভালো হয়, আর উন্নত র ম্যাটেরিয়ালস কয়দিন ভালো থাকে সেগুলো সেগ্রিগেটেড করে দেন কৃষকের হাতে তুলে দিতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে কৃষি বীমা প্রচলন। কৃষি বীমাটা কি? কৃষকেরা সাধারণত ক্ষুদ্র ও মাঝারি যে কৃষকরা থাকে তাদের উৎপাদিত পণ্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার কি থাকে কারণে তাদের শস্য মূল্যে সহায়তার জন্য কৃষি বীমা এবং কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ সরকার গ্রহণ করতে পারে। এছাড়াও যে সরকার যাতে কৃষি ঋণ পায়, মানে কৃষকেরা যাতে কৃষি ঋণ পায়, কোথা থেকে পায়? বিভিন্ন গ্রামে বা উপজেলা শহরে কৃষি উন্নয়ন ব্যাংক আছে। হ্যাঁ, বাংলাদেশ কৃষি ব্যাংক আছে। সেই ব্যাংকের মাধ্যমে যাতে সরকার কৃষকেরা যাতে ঋণটা পায় সেই কাজ করতে হবে। আর তোমরা জানো